आपके এই মুহূর্তে নজর রাখবো গুরুত্বপূর্ণ বিষয়ে। আজ মহাকুম্ভের সাফল্য নিয়ে প্রশংসা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অবশ্য লোকসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে আজকে মঙ্গলবার তিনি বক্তব্য রাখলেন এবং সেখানেই মহাকুম্ভ নিয়ে প্রশংসা করলেন। কি বলছেন তিনি সরাসরি দেখাবো। महाकुंभ था। आदरणीय अध्यक्ष जी, महाकुंभ में हमने हमारी राष्ट्रीय चेतना के जागरण के विराट दर्शन किए हैं। ये जो राष्ट्रीय चेतना है, ये जो राष्ट्र को नए संकल्पों की तरफ ले जाती है, ये नए संकल्पों की सिद्धि के लिए प्रेरित करती है। महाकुंभ ने उन शंकाओं आशंकाओं को भी उचित जवाब दिया है जो हमारे सामर्थ्य को लेकर कुछ लोगों के मन में रहती है। अध्यक्ष जी, पिछले वर्ष अयोध्या के राम मंदिर प्राण प्रतिष्ठा समारोह में हम सभी ने ये महसूस किया था कि कैसे देश अगले 1000 वर्षों के लिए तैयार हो रहा है। इसके ठीक 1 साल बाद महाकुंभ के इस आयोजन ने हम सभी के इस विचार को और दृढ़ किया है। देश की ये सामूहिक चेतना देश का सामर्थ्य बताती है। किसी भी राष्ट्र के जीवन में, मानव जीवन के इतिहास में भी अनेक ऐसे मोड़ आते हैं जो सदियों के लिए, आने वाली पीढ़ियों के लिए उदाहरण बन जाते हैं। हमारे देश के इतिहास में भी ऐसे पल आए हैं जिन्होंने देश को नई दिशा दी, देश को झकझोर कर जागृत कर दिया। जैसे भक्ति आंदोलन के कालखंड में हमने देखा कैसे देश के कोने कोने में आध्यात्मिक चेतना उभरी। स्वामी विवेकानंद जी ने शिकागो में 1 सदी पहले जो भाषण दिया, वो भारत की आध्यात्मिक चेतना का जयघोष था। उसने भारतीयों के आत्मसम्मान को जगा दिया था। हमारी आजादी के आंदोलन। আপনারা শুনলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। অবশ্য লোকসভায় বাজেট অধিবেশন দ্বিতীয় পর্বে তিনি মহাকুম্ভ নিয়ে প্রশংসা করলেন এবং শুরুতেই তিনি মহাকুম্ভের প্রশংসার আগে গোটা দেশবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এই মহাকুম্ভের সাফল্য যেভাবে অর্জন হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে দেশের কোটি কোটি মানুষও তার অবদানে রয়েছেন এমনটাও কিন্তু জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে কোটি কোটি মানুষের কাছে আমার নতমস্তক। বিস্তারিত জবাব আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, যে মহাকুম্ভ নিয়ে একটা সময় শোরগোল সৃষ্টি হয়েছে, একটা সময় বিতর্ক তৈরি হয়েছে এবং খোদ যোগীর প্রশাসনকে কার্যত কাজ করায় দাঁড় করিয়েছেন একাংশ বিরোধী থেকে শুরু করে বিভিন্ন বুদ্ধিজীবী মহলরাও কিন্তু এই মহাকুম্ভ নিয়ে প্রশ্ন তুলেছেন। আজকে খোদ দেশের প্রধানমন্ত্রী তিনি তার সাফল্য ব্যক্ত করলেন, কি বলবে তুমি? 40 বছর পর মহাকুম্ভ হলো এবং যেভাবে উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ করা হচ্ছিল, আমরা দেখেছি যে প্রতিটা বিরোধী দল যদি বলো যে সেটাকে নিয়ে অভিযোগ করেছে যে কোনো ব্যবস্থাই করা হয়নি, এটা মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। এমনকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে অভিহিত করেছিলেন এবং দেখেছি যে কংগ্রেস তারা করেছে, অভিযোগ করেছে যে কোনো ব্যবস্থা সেখানে নেই, মানুষের ন্যূনতম পরিষেবা পর্যন্ত সেখানে নেই। আজকে লোকসভায় দাঁড়িয়ে দেশের প্রধানমন্ত্রী তিনি জবাব দিলেন বিরোধীদের কড়া হাতে যে যেভাবে এত বড় একটা মহাযজ্ঞ, সেখানে ধরো এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে 80 কোটিরও বেশি মানুষ সেই 1.5 মাস ধরে সেখানে গেছে। অর্থাৎ সেখানে সেটাকে ম্যানেজ করা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই প্রশাসন যাদের দায়িত্ব ছিল উত্তরপ্রদেশ সরকারের, তারা সুন্দরভাবে সেই ভূমিকা পালন করেছে। তারা সুন্দরভাবে ব্যবস্থা করার জন্যই
বড় কোনো ঘটনা ঘটেনি। কিন্তু আমরা দেখেছি যে বিরোধীরা কি করেছেন, যখন ছোট ছোট ঘটনা, যেমন কিছু ঘটনা ঘটেছে মহাকুম্ভের মধ্যে, সেখানে আগুন লাগার দু একটা ঘটনা ঘটেছে, সেটা খুব নিছক একটা দুর্ঘটনা, মৃত্যু হয়নি। যেটা হয়েছে দিল্লিতে স্ট্যাম্পেড অর্থাৎ পদপিষ্টের ঘটনা, সেটা কিন্তু তার জন্য তো মহাকুম্ভের কে দায়ী করা হবে কেন? সেখানে রেলের ঘোষণা ঠিকঠাক ছিল, কিন্তু শুনতে মানুষ ভুল করেছিল, বুঝতেই পারছো। অর্থাৎ যার ফলে সমস্যাটা তৈরি হয়েছিল, পদপিষ্ট হয়েছিল কিছু মানুষ। অর্থাৎ সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে এত বড় একটা মেলা যেভাবে সুন্দর করে আয়োজন করেছে উত্তরপ্রদেশ সরকার, সেটা প্রশংসাই প্রাপ্য। কিন্তু আমরা দেখেছি যে বিরোধীরা কি করেছেন, তারা প্রতিটা মুহূর্তে ছোট ছোট ঘটনাগুলোকে ইস্যু করে, মানে দিল্লির ঘটনা সেটা আলাদা, মানে একটা মহাকুম্ভ থেকে অনেক, প্রয়াগরাজ থেকে অনেক দূরে একটা ঘটনা ঘটেছে, সেটাকে মহাকুম্ভের সঙ্গে জুড়ে দিয়ে সেটা নিয়ে মহাকুম্ভের তারা যে ব্যবস্থাপনা নিয়ে তারা প্রশ্ন তুলে দিল। অর্থাৎ এই বিষয়গুলোই যেন আজকে একদম জবাব দিলেন প্রধানমন্ত্রী, যে এত বড় একটা যোগ্য, এত বড় একটা আয়োজন, সেটা এত সুন্দর, এত লোক দেশ বিদেশ থেকে কত মানুষ এসছেন, এবং সেটা এত সুন্দরভাবে পরিচালিত করা হয়েছে, সুন্দরভাবে ব্যবস্থা করা হয়েছে, এবং যার ফলে সকলে প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছে, যার জন্য কোনো ঘটনা সেরকম বড় কোনো অঘটন ঘটেনি আজকে। এবং সেটা একটা ঘটনা ঘটেছিল, সেটা স্নান করতে গিয়ে, পুণ্য স্নান করতে গিয়ে, কারণ সেই দিন দেখা গেছে যে প্রায় 8 থেকে 9 কোটি মানে মানুষ সেদিন এই সাই স্নান করার জন্য দৌড়েছে। অর্থাৎ সেখানে কিছু পদপিষ্টের ঘটনা ঘটেছিল। অর্থাৎ এই কিছু ঘটনাকে নিয়ে তারা পুরো মহাকুম্ভকে একটা ব্যর্থ বলে, মহাকুম্ভের প্রশাসন ব্যবস্থাপনাকে ব্যর্থ বলে অভিহিত করেছিলেন। অর্থাৎ এটার জন্য আজকে কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী লোকসভায় দাঁড়িয়ে। তিনি ঘোষণা করে দিলেন, তিনি বললেন যে এত বড় একটা যজ্ঞের যেভাবে আয়োজন, তার জন্য ধন্যবাদ প্রাপ্য সকলের দেওয়া উচিত, যে যারা আয়োজন করেছিল। তা না করে বিরোধীরা কি করলেন, বিরোধীরা শুধু নিন্দে করে গেলেন। অর্থাৎ মানে বুঝিয়ে দিলেন যে এটা এত 80 কোটি 90 কোটি মানুষকে ম্যানেজ করা অত সোজা জিনিস নয়। অর্থাৎ সেটা কিন্তু প্রশাসন করতে পেরেছে। আজকে বিরোধীরা যে অভিযোগগুলো করছিলেন, সেটা লোকসভায় দাঁড়িয়ে আজ কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শতাব্দী, এই মহাকুম্ভ নিয়ে একটা সময় আমরা দেখেছি যে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন মৃত্যু কুম্ভ, এই মহাকুম্ভ নয়। অন্যদিকে কংগ্রেসের পক্ষ থেকেও আমরা দেখেছি বিগত দিনে তারা বেশ কিছু অভিযোগ তুলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে খোদ দেশের প্রধানমন্ত্রী তিনি ভূয়সী প্রশংসা করলেন। তিনি এও বললেন যে গোটা বিশ্ব দেখেছে ভারতের শক্তি, এবং তিনি এও বললেন যে আমাদের ক্ষমতা নিয়ে যারা প্রশ্ন তুলেছে মহাকুম্ভের, তাদের যোগ্য যে জবাব আজকে দেশের প্রধানমন্ত্রী দিলেন সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেই জায়গায় আজকে খোদ উপস্থিত ছিলেন এই লোকসভার অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব রাহুল গান্ধীও। সেই জায়গায় বিরোধীদের পক্ষ থেকে কোনো কি সুর চড়িয়েছেন আজকে তারা? দেখো, বিরোধীরা যখন প্রধানমন্ত্রী বলছে তখন কিন্তু বিরোধীরা তাদের বক্তব্য তারা হইচই করেছেন। আসলে হইচই তারা তো এই ছোট ছোট ঘটনাগুলোকে বড় করে ইস্যু করছে। অর্থাৎ তারা তুলনা করেছেন, অনেক সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছেন গঙ্গাসাগরের সঙ্গে, বা মানে অন্যান্য বিরোধীরা তুলনা করেছেন যে আরো যে আয়োজনটা আরো ভালো হয়েছে, সেখানে পরিষেবা ল্যাট্রিন নেই, এরকম অভিযোগ করা হয়েছে। খুব ছোট ছোট নিছক কিন্তু দুর্ঘটনা যেগুলো ঘটেছে, সেগুলো দুর্ঘটনা, সেগুলোতে কিছু করার ছিল না। কারণ প্রশাসন চেষ্টা করেছে, এবং চেষ্টা করে মানে কিছু ক্ষেত্রে ধরো আমি একটা জিনিস যেদিন দুর্ঘটনা ঘটলো, কিছু মানুষের প্রাণ গেছে, কিন্তু সেটাকে সামাল দিয়েছে উত্তরপ্রদেশ পুলিশের যারা দায়িত্বে ছিলেন, তারা এতটা তৎপরতার সঙ্গে কাজ করেছেন যার জন্য বড় সংখ্যক মানুষের প্রাণ চলে যায়নি। অর্থাৎ এই জায়গাটা একটা দুর্ঘটনা ঘটেছে, কিন্তু পুনরায় যাতে মারা না যায় তার জন্য প্রশাসন যেভাবে দক্ষতার সঙ্গে সামলেছে, এগুলো তো প্রশংসা করতেই হয়। অর্থাৎ ছোট ছোট এই ঘটনাগুলোকে ইস্যু করে শুধু এত বড় একটা আয়োজন, এত বড় আয়োজন বলো, একটা 80 থেকে প্রায় 75 থেকে 80 কোটি মানুষ সেখানে সমাগম হয়েছে, যেমন দেশ বিদেশের মানুষ, তাদের সমস্ত রকম ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, ধরো থাকা খাওয়া সব ব্যবস্থা, স্নানের ব্যবস্থা, যাতে সাধু সন্ন্যাসীরা গেছে তাদের যেন অসুবিধে না হয় তার জন্য ব্যবস্থা। অর্থাৎ সবকিছুই দক্ষতার সঙ্গে সামলেছে। কিছু কিছু ঘটনা হবেই, এত মানুষ এক জায়গায় ঘটলে দুর্ঘটনা কিছু ঘটে, সেটা নিছক দুর্ঘটনা। সেই দুর্ঘটনাকে নিয়ে পুরো ব্যবস্থাটাকে মানে যে বদনাম করা, ব্যবস্থাটাকে দুর্নাম করা, যে সরকারকে ব্যর্থ যে মহাকুম্ভের প্রশাসনিক ব্যর্থতা বলা হচ্ছে, এটা ঠিক নয়। সেটাই যেন কোথাও আজকে প্রধানমন্ত্রী জবাব দিলেন যে প্রশাসন দক্ষ কাজ করেছে,
অঘটন ঘটেনি, যেগুলো যে ছোট ছোট ঘটনাগুলো ঘটেছিল নিছক দুর্ঘটনা, সেটা দুর্ভাগ্যজনক, সেটা না হলে ভালো হতো। তবে প্রস্তুতিকে এভাবে বদনাম করাটা, কোনো যে ব্যবস্থাপনাকে এইভাবে বদনাম করার, এটা ঠিক নয়। কারণ মানে সারা পৃথিবীর মানুষ সেখানে আসছেন, তাহলে বিরোধীরা তারা শুধু নেতিবাচকটাই দেখেন, ইতিবাচকটা দেখেন না। এটাই যেন আজকে তিনি লোকসভায় দাঁড়িয়ে বললেন যে ইতিবাচকটা দেখুন, নেতিবাচকটা নয়। দুর্ঘটনা দুর্ঘটনাই, যে দুর্ঘটনা হয়েছে তার থেকে বড় দুর্ঘটনা হতে পারতো। যদি আমরা ফিরে যাই অনেক বছর আগে, দেখবে যে এই কুম্ভে দুর্ঘটনা হয়েছে, 800 জন বেশি মারা গেছিল। অর্থাৎ আরো বড় দুর্ঘটনা হয়ে যেতে পারতো যদি যেদিন শাহী সয়নের দিন যেদিন দুর্ঘটনা ঘটেছিল, পদপিষ্টে ঘটনা ঘটেছিল, কিন্তু খুব তৎপরতার সঙ্গে পুলিশ এবং কমান্ডো যারা ছিলেন তারা ঘটনাটা আটকে দিতে পেরেছিলেন, তারা মানুষকে আটকে দিতে পেরেছিলেন। কিন্তু সবাই ধরো এখানে যাচ্ছেন, সবাই একসঙ্গে পুণ্য স্নান করার জন্য দৌড়াচ্ছেন, এটা তো কিছু করার থাকে না, কিন্তু যার ফলে নিচে একটা ঘটনা ঘটে গেছে। কিন্তু আর যাতে না ঘটে তার জন্য এই জায়গাটা তারা খুব দক্ষতার সঙ্গে ম্যানেজ করছিলেন, এগুলো তো প্রশংসা করতেই হবে। অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী আজকে লোকসভায় জবাব দিলেন, বিরোধীরা শুধু নেতিবাচক দিকটাই দেখেন, ইতিবাচকটা দেখেন না। একেবারে তাই রাজীব, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অবশ্যই এই এবং সেই সঙ্গে আজকে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, তিনি একদিকে যেমন মহাকুম্ভের প্রশংসা করলেন, ঠিক তার অন্যদিকে এই মহাকুম্ভ নিয়ে যত বিতর্কের সৃষ্টি করেছিল বিরোধীরা, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যোগ্য জবাব দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।